বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর প্রতিনিধি আলামিন হোসাইনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ১৬ মার্চ রবিবার বিকেলে নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত আলিয়া মাদ্রাসা চত্বরে এ আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ মাসুদ সাইদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী শিকদার, নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলামিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান সহ সভাপতি মোহাম্মদ জাহিদুল হক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শেখ আবু হানিফ, সেক্রেটারি মোহাম্মদ সাকিবুল ইসলাম বাবু, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আবুল হোসেন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলগণ। বক্তারা বলেন, দেশে দীর্ঘদিন ধরে অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির মতো অপসংস্কৃতি চলছে। এসব বন্ধ করতে হলে কোরআনের আইন প্রতিষ্ঠা করা জরুরি। কোরআনের শিক্ষার আলোকে সমাজ পরিচালিত হলে কোনো ধরনের বৈষম্য থাকবে না। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ও সচিবালয় সর্বত্র কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।